আপনারা টাকা নিচ্ছেন, টাকা দিতে পারেন না, ব্যাংকে আসেন কেন? কোন লজ্জায় ব্যাংকে আসেন আপনারা? আপনার লজ্জা করে না? মানুষের অগণিত মানুষের টাকা নিয়েছেন বিভিন্ন কথা বলে, আর সরিয়া আইনের দোহাই দেন। সরিয়া আইনে কি বলা আছে? চুরির দায় দেবেন নিরাপরাধ মানুষের উপরে। সুতরাং এই সব হেয়ার কাট বা আমরা অন্য ভাষায় বললে খারাপ লাগবে, এই সব চলবে না এই দেশে। যে দেশে যে জিনিস চলে না সেই দেশে যে জিনিস চালাতে যায় না। আর ওই মনসুরের বাবু চালাতে পারবে না এই ব্যাংক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হেয়ার কাট হইলে এই 78 লক্ষ যারা আমরা গ্রাহক আছি, কারোর ফেদ থাকবে না এই ব্যাংকের প্রতি। ব্যাংক ব্যবসা করে বিশ্বাসের উপরে। যখন সে বিশ্বাসটা না থাকবে তখন আমরা নতুন করে কেউ এখানে টাকা রাখবো না। যখনই টাকা না রাখবো এই ব্যাংক কখনোই ঘুরে দাঁড়াবে না। ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ থেকে। এটা হলো চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দিব না। এটা গভর্নর মনসুর, এটা পায়তারা। মনসুর 4.5% অনুকম্পা করে, এই বেটা বলে আমাদেরকে অনুকম্পা করে। আমরা কি খয়রাতি নেই? আপনি বলেন আমরা কি খয়রাতি দিতে আসতে এখানে? সুতরাং এইসব আপনি আপনার জায়গা থেকে বলেন, উনি উনার জায়গা থেকে বলুক, আমি আমার জায়গা থেকে বলতেছি। আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে গেছি, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল যিনি আছেন ওনার সাথে কথা বলে আসছি। উনি বলছে 31 তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন। এরা 31 তারিখ চলে গেছে, এখনো পর্যন্ত 4%-এর উপরে আছেন। 4% দিতে নাকি 4,500 কোটি লাগে, তাহলে 12% দিতে আর কত কোটি লাগতো? নাহলে আর 6 কোটি টাকা লাগতো। এই আর 10,000 কোটি টাকা দিলে কি মানে বাংলাদেশ অল টুগেদার কি ব্যাংকার্স হয়ে গেছে? তো উনি এনজিও চালাইছে, এনজিও চালাতে যায়। ওনারা তোকে বলে নাই যে তুমি আসি বুড়ো অথর্ব 67 বছর বয়সের সময়সীমা পাল্টায় নিয়ে একদম 73 বছরের অথর্ব পিসাব করতে গেলে পায়খানা করে ফেলে, এরকম লোক নিয়ে এসে এখানে দিয়া আমাদেরকে আমাদের রুজি জীবন বাঁচা মারা, আমাদের 78 লক্ষ গ্রাহক এবং ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীর লাইফ থ্রেটনিং করে ফেলছে। আমরা না খেয়ে মরবো, আর ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা আমাদের বাড়ি খাই মরবে। এই হবে অবস্থা। এটা হইতে দেওয়া যায় না। সবাই সবার জায়গা থেকে আমরা সচেতন হই, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ঢুকে দেই আমরা ইনশাআল্লাহ। তাহলে 24-25-এ কেউ কোনো প্রফিট বোনাস পাবে না, ব্যাংকে কেউ কোনো কর্মকর্তা কোনো কর্মচারী কোনো বেতন পাবে না। যদি আমাদের উপর যদি এই ধরনের স্টিমুলা চালানো হয় তাহলে 24-25-এ কেউ কোনো বেতনও পাবে না। বেতন ফেরত দেবে। আপনারা যারা যারা বেতন দিচ্ছেন সবাই ফেরত দিবেন। স্যার ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আপনারা টাকা নিচ্ছেন, টাকা দিতে পারেন না, ব্যাংকে আসেন কেন? কোন লজ্জায় ব্যাংকে আসেন আপনারা? আপনার লজ্জা করে না? মানুষের অগণিত মানুষের টাকা নিয়েছেন বিভিন্ন কথা বলে, আর সরিয়া আইনের দোহাই দেন। সরিয়া আইনে কি বলা আছে? চুরির দায় দেবেন নিরাপরাধ মানুষের উপরে। সুতরাং এই সব হেয়ার কাট বা আমরা অন্য ভাষায় বললে খারাপ লাগবে, এই সব চলবে না এই দেশে। যে দেশে যে জিনিস চলে না সেই দেশে যে জিনিস